জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী ৩৬ মামলায় অভিযুক্ত এবং হত্যা ও মাদকের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে বিদেশি অস্ত্র ও মাদকসহ রাজধানীর জেনেভা ক্যাম্প হতে এবং মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় চাঁদ উদ্যান হতে তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রতন মিয়া ওরফে বোমা রতনকে মোহাম্মদপুরের বিজলি মহল্লা হতে গ্রেপ্তার করেছে র্যাব ২। গত ২০ আগস্ট ২০২৬ তারিখ র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ২ জানতে পারে যে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ২-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্পের গোপন স্থান হতে মোহাম্মদ সেলিম আশরাফিকে একটি 7.65 বিদেশি পিস্তল, 2 রাউন্ড তাজা গুলি ও 110 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। দীর্ঘদিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকাসমূহে মাদক ব্যবসায়ী, ছিনতাই, খুন, মারামারি ও বিভিন্ন অপরাধের প্রধান পৃষ্ঠপোষক নিয়ন্ত্রণ করে আসছিল এই চুয়া সেলিম। উল্লেখ্য, ইতিপূর্বে 8 জানুয়ারি 2025 তারিখ ধানমন্ডি এলাকা হতে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছিল র্যাব ২। একই দিনে র্যাব ২-এর অপর একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকা হতে কিশোরগঞ্জ গ্রুপ মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ডাকাতি, ছিনতাই, মাদকসহ 10 মামলার অভিযুক্ত আসামি জয়কে গ্রেপ্তার করে। জয় সহ মাহি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মারপিটে লিপ্ত হয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। উক্ত এলাকার ব্যবসায়ী, ভাড়াটিয়া এবং নির্মাণ কাজ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত তাদের তাদের কাছে চাঁদা দাবি করত বলে তারা স্বীকার করেন। আসামি জয় ইতিপূর্বে 24 এপ্রিল 2026 তারিখ মোহাম্মদপুর এলাকা হতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছিল। ওই একই দিনে র্যাব ২-এর অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বিজলি মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অপরাধী ও দস্যুতা, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ 20 মামলার আসামি মোহাম্মদ রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করে। আলোচিত সন্ত্রাসী বোমা রতন দীর্ঘদিন যাবত গজনবী রোড, বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। ইতিপূর্বে বোমা রতন 19 ফেব্রুয়ারি 2022 সালে গজনবী রোড হতে ধারালো অস্ত্রসহ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল। জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের নিকটতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিএ যাচাই করে জানা যায়, আসামি চুয়া সেলিমের নামে ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা ও খুনের 60টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে 14টি, বিশেষ ক্ষমতা আইনে 13টি, বিস্ফোরক আইনে 1টি এবং দাঙ্গা, সরকারি কাজে বাধা দেওয়া 1টি মামলাসহ মোট 36টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। আসামি জয়ের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির উদ্যোগ, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শনের 5টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3টি, আদালত থানায় ডাকাতির উদ্যোগ গ্রহণের 1টি এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমনে 1টি মামলা রয়েছে। আসামি রতন ওরফে বোমা রতনের নামে মোট 20টি মামলা রয়েছে। এর মধ্যে 10টি অত্যন্ত গুরুতর অপরাধ বা হিনিয়াস ক্রাইম সংক্রান্ত, যার মধ্যে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, ছিনতাই ও শীতল চুরির মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেরও 10টি মামলা রয়েছে।